আসসালামু আলাইকুম। এই বছর নিলাম পদ্ধতি চায় না বিসিবি। ভাই নিলাম পদ্ধতিটা ভাই এতটা মানে খুব ইজি কাজ তাও না। খুব ইজি যে মানে খুব কঠিন তাও না। এর জন্য দরকার অনেকটা সময় বা একটা প্ল্যানিং এর বিষয়। এখন এবারে বিপিএলটা ধরেন আপনার বিসিবির কাছে যেহেতু থাকছে না, হয়তোবা এবারের হস্তান্তর করবে তারা, হয়তোবা আইএমজি কোম্পানি হোক বা আরো রাইস কোম্পানি যেটা আছে আপনি ইন্ডিয়া থেকে, আরো অনেকগুলো কোম্পানি অ্যাপ্লিকেশন অলরেডি করেছে। শিওর 100% এখন পর্যন্ত কাকে দেবে এরকম কোনো তথ্য আমার কাছে নাই। তবে যে জিনিসটা যে নিলাম পদ্ধতিটা হলে এটা যে বিপিএল এর জন্য অনেকটাই ভালো। তবে বিদেশি ফ্র্যাঞ্চাইজি যদি বিপিএল যদি অন্য যাদের অন্য যদি অর্গানাইজেশনের হাতে যায়, তো 100% আমার একটা বিশ্বাস যে এটা মোটামুটি বলা চলে যে 50% বা 80% যেটাই বলেন না কেন, একটা কিন্তু নিলাম পদ্ধতি চলে আসবে। ড্রাফট সিস্টেম কিন্তু তখন আর থাকবে না। এখন যেটা মেন ইম্পর্টেন্ট যে বিসিবিতে মিটিং হয়েছে একদিন আগে, যেখানে কিন্তু মুশফিকুর রহিম, মিঠুন, বিজয়, তামিম ইকবাল টোটালি সবাইকে নিয়ে মিটিংটা করেছে, কিন্তু বুদ্ধি পরামর্শ বা চাইছে যে কিভাবে কি করা যায়। যেখানে তামিম ইকবাল কিন্তু একটা আহ, যে যে জিনিসটা বলেছিল যে হয়তোবা এটা নিয়ে কথা হচ্ছে যে ড্রাফট সিস্টেম বা অকশন সিস্টেম করা যায় কিনা। সেখান থেকে মাহবুল আনাম সাহেব কিন্তু অলরেডি মিডিয়াতে বলেই দিয়েছে যে এবারে বিপিএলটা আমাদের মেন টার্গেটটা হচ্ছে ভেন্যু। একটা ভেন্যু বাড়ানোর জন্য বিসিবি অনেক চেষ্টা করছে, যেগুলোতে বিপিএল হয়ে আসে, চিটাগাং, মিরপুর বলেন, আপনি সিলেট বলেন, এর বাইরে নতুন একটা ভেন্যু তৈরি করার জন্য বা নতুন একটা ভেন্যু অ্যাড করার জন্য এটা নিয়ে খুব তুখর ভাবে কাজ করছে বিসিবি। যেখানে অকশনটা এবার হওয়ার কথা থাকলেও আনাম সাহেব যে মাহবুল আনাম সাহেব যে জিনিসটা বুঝাতে চাইলো যে এবার হয়তো বা আমরা অকশনটা রাখছি না, অপশনটা এবার করতে পারবো না। তবে হ্যাঁ, এই জিনিসটা ভালো প্ল্যান, যদি ভালো প্ল্যানিং এর ভিত্তিতে যাই, অবশ্যই কিছু সময়ের দরকার। হাতে যেহেতু সময় খুব কম, মাঝখানে আর 2-3 মাস তাও হাতে সময় পাওয়া যাবে না। সো এর ভিতরে অপশন সিস্টেমে গেলে অনেক কাজ আছে, আমরা হয়তো বা আগাতে পারবো না। ওর চাইতে আমরা যে বিপিএল এ যেন ভেন্যু বাড়াতে পারি সেদিকে আমরা মনোযোগ দিতে চাই। যার জন্য কিন্তু আমরা হয়তোবা এবারের অপশনটাতে হয়তোবা এবারের ড্রাফট সিস্টেম বা অকশন সিস্টেম করতে পারবো না, ড্রাফট সিস্টেমে আমরা করব। তবে এটুকু আশ্বাস দিয়েছেন তিনি যে সামনে বছর যে বিপিএলটা হবে, অর্থাৎ পরের বছর থেকে বিপিএল হলে অবশ্যই বিসিবি 100% চেষ্টা করবে যে অকশন সিস্টেম করার জন্য। এটা সত্যিকার অর্থেই যদি অকশন সিস্টেম করা হয়, সেক্ষেত্রে অনেক ক্রিকেটার আছে যারা কিন্তু আহ, মানে মন খারাপ থাকবে না তাদের, তারা কিন্তু দল পাইতে খুব সহযোগিতা হবে। কারণ ওখানে যেসব প্লেয়ারের ক্যাটাগরি হিসেবে নাম উঠাবে তাদের পছন্দ মতো ইচ্ছা মতো কিন্তু প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি কিন্তু ক্রিকেটার নিতে পারবে। অলরেডি রংপুর কিন্তু বলে দিয়েছে তাদের এরকম আপনার এই ড্রাফট সিস্টেম আমার ভালো লাগে না, অর্থাৎ তারা কিন্তু অলরেডি চায় কিন্তু যে অকশন সিস্টেম হোক। বিপিএলটা অকশন সিস্টেম হলে একটা প্লেয়ার সঠিক মূল্য পাবে এবং প্রত্যেকটা প্লেয়ার বিট করে ভালো প্লেয়ার কিনতে পারবে। আহামরি যে খুব কস্ট বা খুব খরচা, খুব পরিশ্রম কিন্তু এতে হবে না। জাস্ট একটু প্ল্যানিং করলে, আগে থেকে একটু প্ল্যানিং করলে কিন্তু সম্ভব ড্রাফট সিস্টেম বাদ দিয়ে কিন্তু অপশন সিস্টেম করাটা, যেটা বিসিবির কাছে হয়তো বা এই মুহূর্তে খুব ভারী মনে হচ্ছে, কারণ তারা ভেন্যু নিয়ে ব্যস্ত। তো সেদিকটা আমি মনে করি এই বিপিএল না হোক, প্ল্যানিং করলে সামনে বছরে 1 বছর যাইতে বেশি সময় লাগে না। সামনে বছর থেকে বিসিবি যদি চায় এই সিস্টেমটা করার জন্য এবং যে অর্গানাইজেশনের হাতে বিপিএলটাকে তুলে দেবে সেই অর্গানাইজেশন যদি চায়, টোটালি বসে আলোচনা করে অকশন সিস্টেম চালু করলে কিন্তু বিপিএল এর মানটা অনেক দুর্দান্ত হবে এবং অনেক ভালো হবে। তবে এটা গ্যারান্টি দিচ্ছি, আগের যতগুলো বিপিএল হয়েছে তার চেয়ে 100% এই বিপিএলটা অনেক জাঁকজমকপূর্ণ হবে যদি কোনো অর্গানাইজেশনের হাতে বিপিএলটাকে দেওয়া হয়। বেস্ট অফ লাক। ভালোভাবে বিপিএলটা পরিচালিত হোক, ভালোভাবে বিপিএল এর সমস্যা যেন না হয়, বিপিএল যেন ভালোভাবে পরিচালিত হয়, বাংলাদেশের মানুষ যেন এনজয় করতে পারে, খেলা দেখতে পারে, সুবিধা ভোগ করতে পারে এবং বিদেশি প্লেয়াররা যেন প্রবলেম না হয়, টাকা পয়সার কোনো প্রবলেম না হয়। এইটাই সবচেয়ে বড় চাওয়া আমাদের, যাতে কোনো মান সম্মান ইজ্জত যেন রাজশাহী টিমের মতো আমাদের না খেয়ে দেয়। বেস্ট অফ লাক। বিপিএল আরো ভালোভাবে মাঠে গড়াক, ভেন্যু নতুন করে বাড়াক। বেস্ট অফ লাক। সালাম আলাইকুম।